আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সো ভারতের যে এশিয়া কাপের জন্য এক্সপেক্টেড একাদশ সেইটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন সেইটা দেখে আসতে পারেন চ্যানেল থেকে। আমাদের আজকের আলোচনার বিষয় সেই এক্সপেক্টেড একাদশ না। আজকের আলোচনার বিষয় ভারত আসলে সামনের এশিয়া কাপের জন্য কতটুকু প্রস্তুত, কতটুকু ভয়ংকর হতে যাচ্ছে ভারত এবং ভারত আসলে তাদের লাস্ট যে টি-20 ম্যাচ এবং লাস্ট যে ২ টা মেজর ট্রফি ভারত খেলছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-20 ওয়ার্ল্ড কাপ। এই ২ টা এই ২ টা টুর্নামেন্টে ভারত আসলে কতটুকু ভয়ংকর ছিল, ভারতের স্টেটস কি ছিল, তাদের পরিসংখ্যান কি ছিল, এই বিষয়গুলা নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিও থেকে অনেক ইনফরমেশন এবং ভারত আসলে কতটুকু উপযোগী এবার এশিয়া কাপে কাপ জেতার জন্য সেইটা আপনারা জানতে পারবেন। সো ভিডিওটা না টেনে পুরা ভিডিওটা আজকে আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখা শুরু করেন। ভারতের এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে কিন্তু নেট দুনিয়ায় অনেক ধরনের কথাবার্তা এই মুহূর্তে হচ্ছে। কারণ অনেকেই বলতেছে আসলে ভারত আসলে আ লাস্ট যে টি-20 সিরিজ খেলছে বা লাস্ট যে ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলছে সেটা প্রায় ৬ থেকে ৭ মাস হয়ে গেছে। ৬ থেকে ৭ মাস যাবৎ ভারত আসলে টি-20 আ কোনো সিরিজ, কোনো ইন্টারন্যাশনাল সিরিজ না খেলে এশিয়া কাপ খেলবে। যেহেতু এবার এশিয়া কাপ টি-20 ফরম্যাটে হইতেছে। ভারত আসলে ওই জায়গায় আসলে কতটুকু প্রস্তুত এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হইতেছে। তার মধ্যে ভারতের সাথে আবার বাংলাদেশের টি-20 সিরিজ ছিল বাংলাদেশের মাটিতে সেইটাও কিন্তু ভারত ক্যানসেল করছে কিছুদিন আগে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০ আগস্ট থেকে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের ৩ ম্যাচে টি-20 সিরিজ ছিল। সেইটা কিন্তু এশিয়া কাপের জন্য ভারতকে ভালোভাবেই প্রস্তুতির একটা জায়গা করে দিত। কিন্তু ভারত সেইটা ক্যানসেল করার জন্য আসলে আ ৬ মাসের গ্যাপ নিয়ে এশিয়া কাপটা খেলা লাগতেছে ভারতের। ওই জায়গায় আসলে ভারত কতটুকু প্রস্তুত? এইখানে আমি ১ম এ যে কথাটা বইলা নিব, ভারতের আসলে এশিয়া কাপের প্রস্তুতি নেওয়ার জন্য কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হবে না এই মুহূর্তে। এই মুহূর্তে ভারত আসলে যেই কোয়ালিটির দল, ভারতের টি-20 স্কোয়াডটা ভারতের টি-20 দলটা যেই ধরনের অ্যাপ্রোচ নিয়ে আসলে খেলতেছে, লাস্ট কয়েকটা সিরিজ বলেন, টি-20 ওয়ার্ল্ড কাপ বলেন, তারা আসলে যে ধরনের পারফরম্যান্স দেখাইছে, ওই জায়গায় কোনো দিক দিয়েই মনে হয় না যে ভারতের আসলে এশিয়া কাপের প্রস্তুতি নেওয়ার জন্য বা এশিয়া কাপের জন্য প্রস্তুত হওয়ার জন্য কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের খুব দরকার আছে। ভারতে যেই ধরনের ঘরোয়া লিগ সারা বছর হয়, আপনি বিজয় হাজারে ট্রফির কথা বলতে পারেন, দিলীপ ট্রফির কথা বলতে পারেন, রঞ্জি ট্রফির কথা বলতে পারেন। এই ধরনের ঘরোয়া লিগ কিন্তু সারা বছরই ভারতে লেগে থাকে। সেইখান থেকে ভারত আসলে বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেপাল, পাকিস্তান এসব দলের সাথে সিরিজ খেলার থেকেও বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারে বা সেইটার থেকেও ভালো খেলা কিন্তু ওইগুলা ঘরোয়া লিগেই হয়ে থাকে। সো নরমাল একটা টি-20 কান্ট্রির সাথে ভারতের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার থেকে তাদের আ যেই ঘরোয়া লিগগুলা হয় সেগুলাতে খেলা কিন্তু বেশি কার্যকর। এটা আপনাকে স্বীকার করতে হবে। কারণ ভারতের যে ঘরোয়া লিগগুলা হয় সেই ঘরোয়া লিগগুলা কোন কোয়ালিটির বা সেই লিগগুলার আসলে আ কি বলবো কোয়ালিটি কোন টাইপের সেইটা অলরেডি যারা ক্রিকেট ফলো করেন রেগুলারলি তারা জানেন। সো এই জায়গায় আসলে ভারতের প্রস্তুতির কোনো গ্যাপ আছে এই কথাটা কিন্তু বলা যাবে না এখানে। কোনো ডিলেমা নাই এখানে। আপনাদের সাথে যদি ভারতের লাস্ট ২ টা মেজর ট্রফি মানে মেজর টুর্নামেন্টের পরিসংখ্যান নিয়ে কথা বলি, সেইখানে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ২০২৪ এবং এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই বলতে হবে। যদি টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলি, দেখেন আমি কিন্তু একটা পরিসংখ্যান গুছাইছি। সেই পরিসংখ্যান অনুযায়ী আপনাদের সাথে কথা বলব। টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত ইতিহাসের ১ম দল হিসেবে ২০২৪ সালে টি-20 ওয়ার্ল্ড কাপে ৯ ম্যাচে ৯ টা ম্যাচ জিতে তারপরেই কাপ নিছে। টি-20 ওয়ার্ল্ড কাপ ২০০৭ সাল থেকে শুরু হয়ে এই পর্যন্ত ৯ টা আসর কইছি। এই ৯ টা আসরের মধ্যে পৃথিবীর অন্য কোনো দল সবগুলা ম্যাচ জিততে পারে নাই। সেই জায়গায় ভারত যে রেকর্ডটা করছে টি-20 ওয়ার্ল্ড কাপ ২০২৪ এ ৯ টা ম্যাচের মধ্যে ৯ টা ম্যাচই জিতে টি-20 ওয়ার্ল্ড কাপটা নিছে। ফাইনালটাও কিন্তু তার মধ্যেই আছে। ফাইনাল ছাড়া ৮ টা ম্যাচ জিতছে এবং ফাইনাল সাউথ আফ্রিকার বিপক্ষে জেতার মাধ্যমে ভারত কিন্তু ৯ ম্যাচে ৯ টাই জিতছে। মানে ভারত কোনো ম্যাচ হারে নাই। আবার আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ৫ টা ম্যাচ খেলছে। ফাইনাল ছাড়া ৪ টা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেইম
ভারত ৫টার মধ্যে ৫টা ম্যাচ জিতছে। মানে লাস্ট ২টা মেজর টুর্নামেন্টে ভারত একটা ম্যাচও হারে নাই। গ্রুপ স্টেজ থেকে শুরু করে সেমিফাইনাল বলেন, তারপর সুপার 8 বলেন, কোন জায়গাতেই কোন স্টেজেই ভারত কোন ম্যাচ হারে নাই এবং ভারত সম্পূর্ণভাবে সবগুলা ম্যাচ জিতে সেই টুর্নামেন্ট গুলাও জিতছে। মানে সেই টুর্নামেন্টের ফাইনাল গুলাও জিতছে। আপনি যদি ভারতের লাস্ট ১২টা টি-20 ম্যাচের একটা পরিসংখ্যান দেখতে যান, সেখানে দেখেন ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের সাথে লাস্ট ১২টা টি-20 সিরিজ খেলছে আরকি। লাস্ট ১২টা টি-20 ম্যাচ খেলছে। ৩টা সিরিজ, ১২টা টি-20 ম্যাচ। তার মধ্যে ইংল্যান্ডের সাথে ৫টা ম্যাচ ছিল, সাউথ আফ্রিকার সাথে ৪টা ম্যাচ ছিল এবং বাংলাদেশের সাথে ৩টা ম্যাচ ছিল। সেইটা ভারত ঘরের মাটিতে খেলছে এবং ইংল্যান্ডের সাথেও ভারত ঘরের মাটিতে খেলছে। সাউথ আফ্রিকার সাথে অ্যাওয়ে ম্যাচ ছিল, মানে সাউথ আফ্রিকায় গিয়ে খেলা লাগছে। ৩টার মধ্যে ৩টা সিরিজই ভারত জিতছে এবং সেইখানে আসলে ভারত পুরা কি বলবো ডমিনেট করে জিতছে। নরমাল জেতা তাকে বলে না। ১২টা ম্যাচের মধ্যে ভারত কিন্তু ১০টা ম্যাচেই উইন হইছে। ২টা ম্যাচ ভারত খালি হারছে। সেইটা হচ্ছে ইংল্যান্ডের সাথে ৪-১ এ সিরিজ জিতছিল। সেইখানে ইংল্যান্ড একটা ম্যাচ জিতছিল এবং আ সাউথ আফ্রিকার ঘরের মাটিতে সাউথ আফ্রিকার সাথে ৩-১ এ কিন্তু সিরিজটা জিতছিল ভারত। ওইখানে সাউথ আফ্রিকা একটা ম্যাচ জিতছে। সো এই ২টা ম্যাচ ছাড়া বাকি ১০টা ম্যাচই ভারতের যে লাস্ট ১২টা টি-20 ইনিংস, সেই টি-20 ইনিংসে ভারত ১২টার মধ্যে ১০টা ম্যাচই জিতছে। তাইলে আসলে বলেন যে ভারতের যে টি-20 আ এশিয়া কাপ টি-20 খেলার জন্য যে প্রস্তুতিটা নিতে আপনারা বলতেছেন, সেই জায়গায় আসলে কতটুকু প্রয়োজন আছে ভারতের প্রস্তুতি নেওয়ার? ভারত কি অলরেডি প্রস্তুত বলে আপনাদের মনে হচ্ছে না? আপনি ওডিআই বলেন, টি-20 বলেন, এই মুহূর্তে ভারত সুপার ফর্মে আছে। আপনাদের যদিও এশিয়া কাপ টি-20 ফরম্যাটে হচ্ছে, টি-20 ফরম্যাট ছাড়া কথা বলার আমার এখানে কথা না। তবুও ওডিআই ফরম্যাটের যে পরিসংখ্যান সেটাও আপনাদের একটু দেখাই দিতে চাই আমি এই মুহূর্তে। দেখেন ভারত যে লাস্ট ১০ টা ওডিআই ম্যাচ খেলছে, সেই ওডিআই ম্যাচগুলার ১০ টার মধ্যে ৮ টা ম্যাচ ভারত উইক হইছে। ২ টা ম্যাচ ভারত শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার ঘরের মাটিতে বাজেভাবে হারছে। সেই শ্রীলঙ্কার সাথে হারের পর থেকে আসলে ভারতের কোনো হার নাই। ভারত আর হারতেছে না। হারা যেন ভুলেই গেছে ভারত। ওই ৮ টা ম্যাচের মধ্যে যেই ৮ টা ম্যাচ ভারত আসলে জিতছে, ওই ৮ টা ম্যাচের মধ্যে আসলে ৫ টা ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল ওডিআই ফরম্যাটে এবং আ বাকি ৩ টা ম্যাচ ছিল ইংল্যান্ডের সাথে। ভারতের ঘরের মাটিতে ইংল্যান্ডের সাথে যে সিরিজটা হইছে ৩ টা ওডিআই, ৩ টা ওডিআই ভারত কিন্তু একদম ডমিনেট করে জিতছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ফাটায় দিছে পুরা। ৫ ম্যাচে ৫ টা জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতছে ২০২৫ সালে। সো এই মুহূর্তে ভারত কোন কোয়ালিটির ফর্মে আছে সেইটা নিয়ে কি আর কোনো প্রশ্ন তোলার কোনো জায়গা আছে? এ বিষয়টা আমাকে জানান। আসলে যেই ধরনের কথাবার্তা এই মুহূর্তে ভারতকে নিয়ে হচ্ছে, অনেক জায়গায় দেখতেছি বাংলাদেশী অনেক কনটেন্ট ক্রিয়েটররা বা স্পোর্টস ক্রিয়েটররা বলতেছে ভারতের আসলে প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে, যেখানে ভারত ৬ মাস ধরে আ কোনো টি-20 ম্যাচই খেলতেছে না, ইন্টারন্যাশনাল কোনো টি-20 ম্যাচই খেলতেছে না। ওই জায়গায় আসলে ভারত কোন পজিশনে আছে এই মুহূর্তে? ভারত আসলে এশিয়া কাপ ২০২৫ জেতার মতো উপযোগী কোনো দল না। এটাও আমি অনেক জায়গায় শুনছি। কিন্তু আমি বলব ২০২৫ সালের এশিয়া কাপের সবচেয়ে উপযোগী এবং প্রস্তুত এবং রেডিমেড দল হচ্ছে ভারত। এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার রেইসে সবার আগে আছে ভারত। যদিও ভারত ৬ মাস ধরে কোনো টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচই খেলে না। তবুও ফার এগিয়ে আছে ভারত। যেকোনো দলের থেকে। আপনি শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, বাংলাদেশ বলেন। এই সবগুলা দলের থেকে ফার বেটার পজিশনে আছে ভারত। আর ভারত এই মুহূর্তে টি-20 র ১ নাম্বার দল এবং অনেকদিন যাবতই ভারত টি-20 র ১ নাম্বার দল, সেইটা আপনারা অলরেডি জানেন। এমনকি টি-20 র ১ নাম্বার অলরাউন্ডার বলেন, টি-20 র ১ নাম্বার ব্যাটসম্যান বলেন, সবই কিন্তু ভারতের দখল। সো ভারতকে আমরা আসলে কোন হিসাবে বলি যে এশিয়া কাপের রেসে ভারত পিছায় আছে? ৬ মাস ধরে ভারত টি-20 খেলতেছে না। ভারত আসলে এশিয়া কাপ টি-20 ফরম্যাটে কতটুকু ফেভারিট? এই ধরনের কথা বলার কোনো যৌক্তিকতা নাই। কোনো যৌক্তিকতা আছে বইলে আমার মনে হয় না। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার কাছে এই মুহূর্তে কোনো দিক দিয়েই মনে হচ্ছে না যে আ টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত ফেভারিট না। এই কথাটা যৌক্তিক। আর ভারতের স্কোয়াডে চেঞ্জ আসতেছে সেইটাও আপনারা অলরেডি জানেন। অলরেডি ভারত আসলে লাস্ট যেই ১০-১২টা টি-20 ম্যাচ খেলছে,
যে স্কোয়াডটা নিয়ে খেলছে সেই স্কোয়াডটা আসলে সুপার ডুপার ফর্মে আছে। এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। সূর্যকুমারের ক্যাপ্টেন্সিতে ভারত অসাধারণ খেলতেছে। লাস্ট সিরিজগুলাতে ভারত পুরা ডমিনেট করে সবগুলা ম্যাচই জিতছে। সো এই স্কোয়াড নিয়ে আসলে কোনো ধরনের কথা ছিল না। সূর্যকুমারের ক্যাপ্টেন্সি বলেন, এই স্কোয়াডটা বলেন সবটাই আসলে সফল ছিল পুরাপুরিভাবে। কিন্তু এশিয়া কাপের যে এক্সপেক্টেড আ যেই একাদশ আমরা বা যেই দলটা আসলে ঘোষণা করা হইতে পারে বলে আমি এবং বিভিন্ন ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে, আর যে ধরনের গুঞ্জন উঠছে যে শুভমান গিলকে দলে এড করা হবে, এটা মোটামুটি এখন সিওর যে শুভমান গিল, জয়সওয়াল, তারপর কেএল রাহুল, শ্রেয়াস আয়ার এরা কিন্তু দলে ঢুকতেছে। দলের জায়গাগুলা এই সিনিয়ররাও কিন্তু নিতেছে এবং অভিজ্ঞতাপূর্ণ প্লেয়াররাও কিন্তু নিতেছে। আর তারা আপনারা অলরেডি আইপিএল এবং ইংল্যান্ডের সাথে ভারতের যে টেস্ট সিরিজ সবগুলা দেইখা অলরেডি জানেন যে তারা আসলে কোন ধরনের ফর্মে আছে এই মুহূর্তে। বুমরা নাই সেটা অবশ্যই ভারতের জন্য একটা দুঃস্বপ্নের নাম হইতে যাইতেছে। তবে বুমরা ছাড়াও যে ভারতে বোলার নাই এটা বলা যাবে না। মোহাম্মদ সিরাজ আছে, প্রসিদ্ধ কৃষ্ণও থাকতে পারে, আর্শদীপ সিং আছে, তারপর দেখেন হার্দিক পান্ডিয়া আছে। সো এই জায়গায় আসলে ভারতের কোনো গ্যাপ থাকার কোনো কথাই না। বোলার আছে, বুমরা নাই এটা অবশ্যই গ্যাপ থাকবে। বুমরার যেই শূন্যস্থান সেটা পূরণ করা সম্ভব না। পৃথিবীর কোনো বোলার দিয়েই এই মুহূর্তে বুমরার গ্যাপ পূরণ করা সম্ভব না। এটা আমাকে স্বীকার করতেই হবে এবং সকল ক্রিকেট প্রেমীর এটা স্বীকার করতেই হবে। বুমরা ওয়ান পিস, ওয়ান অ্যান্ড অনলি। বুমরাকে রিপ্লেস করার মতো কোনো বোলার এই মুহূর্তে পৃথিবীতে নাই, ক্রিকেট বিশ্বে নাই। বুমরা ওয়ান পিস, স্বীকার করতে হবে এটা। কিন্তু বুমরা ছাড়া যে ভারতের টি-টোয়েন্টি দখলে আসলে কোনো অলার নাই সেইটাও বলা যাবে না। মোহাম্মদ সিরাজ কি পরিমাণ ফর্মে আছে। ১৮৫ ওভার করছে ৫ টা টেস্ট ম্যাচে। সেটা আপনারা জানেন। আর তার স্ট্যামিনা সম্পর্কে আপনারা অলরেডি জানেন। আইপিএল এ কি কোয়ালিটির পারফর্ম করছে। আর্শদীপ সিং আইপিএল এ কি কোয়ালিটির পারফর্ম করছে সেটাও আপনারা জানেন। সো বুমরা ছাড়াও ভারতের অবস্থান খুবই ভালো পজিশনে। আর শুভমান গিল, কেএল রাহুল, ইয়াশাসবি জয়সওয়াল, শ্রেয়াস আয়ার সবারই আইপিএল এর পারফরম্যান্স সম্পর্কে সবাই জানেন। রিসেন্ট যেই টি-টোয়েন্টি ইনিংস গুলা তারা খেলছে। সো তারা যখন এই স্কোয়াডটায় যুক্ত হবে, দলটা আসলে কোন পর্যায়ে চলে যাইতেছে ভারতের একটাবার চিন্তা করে দেখছেন? সো ওই জায়গায় আমরা কিভাবে বলি আসলে যে ভারত ফেভারিট না? ভারতের দলটা এশিয়া কাপের জন্য সুপার ফেভারিট এবং সবচেয়ে ফেভারিট দল ভারত। এশিয়া কাপের দৌড়ে ভারত সবার আগে থাকবে। এইটা মাইনা নিতেই হবে। আর আরেকটা কথা হচ্ছে ভারত যেই গ্রুপে পড়ছে এবার এশিয়া কাপে, এই গ্রুপে পড়ছে ভারতের সাথে কিন্তু পাকিস্তান, ওমান এবং আরব আমিরাত আছে। এই জায়গায় ভারতের সুপার 4 এ যাওয়ার যে রেসটা এটা কিন্তু খুবই সহজ হইতেছে। আপনি দেখেন যে ওমান আর আরব আমিরাতের সাথে ভারত কিন্তু খুব ইজিলি জিততেছে। এইখানে কোন ধরনের ফাইট হবে বইলে আমার মনে হইতেছে না। আর পাকিস্তানের সাথে ভারতের ফাইট হবে এটা অনেকে বলবে। কিন্তু আমি মনে করি না যে বর্তমান যুগের আধুনিক ক্রিকেটে বা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সাথে ভারতের ফাইট হবে। কারণ পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে দেখেন। কি বাজে অবস্থা পাকিস্তানের দলের। আগে ভারত-পাকিস্তান খেলা হইলে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে যাইত। যে আজকে রাত্রে বা আজকে সন্ধ্যায় পাকিস্তানের সাথে ভারতের খেলা। অনেক মানুষ তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসতো এই খেলার জন্য। কত মানুষ বাইরের বিভিন্ন স্টেডিয়ামে চলে যেত সব কাজ-কাম ফেলে। ভারত-পাকিস্তানের খেলা। কি পরিমাণ একটা উত্তেজনা ছিল কিন্তু সেই জিনিসটা এখন আর নাই। এটা আপনার আমার সবার স্বীকার করতে হবে। পাকিস্তান ওই দলটা নাই। আর ভারতের ইমপ্রুভমেন্ট আগেও ভারত ভালো দল ছিল এবং ভারতের ইমপ্রুভমেন্ট বর্তমান ক্রিকেটে অনেক বেশি। পাকিস্তান ওই জায়গাটা ধরতে পারে নাই। এখন পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। ভারতের সাথে ফাইট হয় না। সো ভারত-পাকিস্তান খেলাতেও পাকিস্তানের সাথে ভারতের যে একটা ফাইট ম্যাচ হবে সেটাও বলা যাইতেছে না। পাকিস্তানও ভারতের সাথে আসলে খুব ইজিলি হাইরা যাবে। ভারত কিন্তু ৩ টার মধ্যে ৩ টা ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 4 এ যাইতেছে এবং সুপার 4 এ কিন্তু যেই ৪ টা দল উঠবে তাদের মধ্যে কিন্তু ৩ টা ম্যাচ হইতেছে। সো নরমালি সুপার 4 এ কারা উঠতে পারে? দেখা যাইতেছে যে ভারত উঠতেছে এই গ্রুপ থেকে, পাকিস্তানও উঠবে এই গ্রুপ থেকে। ওই দিক দিয়ে ওই গ্রুপ থেকে হয়তোবা সাউথ এ আ শ্রীলঙ্কা, বাংলাদেশ অথবা আফগানিস্তানের মধ্যে ৩ দলের থেকে ২ টা দল উঠবে। ধরে নিলাম যে শ্রীলঙ্কা বা আ আফগানিস্তান আর বাংলাদেশ উঠতেছে। সো ভারতের সাথে তখন কার খেলতে হবে? পাকিস্তানের সাথে একটা খেলা, আফগানিস্তানের সাথে খেলা, বাংলাদেশের সাথে একটা খেলা। ওই জায়গায়ও ভারত আসলে ইজিলি ২ টা ম্যাচ জিতে বা ৩ টা ম্যাচে ৩ টা ম্যাচই জিতে ফাইনালে চলে যাবে। আর ফাইনালে ভারতের প্রতিপক্ষ তো এরাই হবে। তাইলে ভারতকে হারাবে কে?
ভারতকে হারানোর মতো কোনো দল তো আমি এই জায়গায় দেখতেছি না। মানে ৮ টা দলের এশিয়া কাপ হইতেছে এবার। এশিয়া কাপে ৮ টা দল থাকবে। এই ৮ টা দলের মধ্যে বাকি ৭ টা দল যে ভারত ছাড়া, এই ৭ টা দলের মধ্যে ভারতকে হারানোর মতো কোনো দল আমি আসলে দেখতেছি না। কে হারাবে ভারতরে আপনি বলেন? এইখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা বা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজও যদি থাকতো। ওয়েস্ট ইন্ডিজের যদিও এখন খারাপ অবস্থা টি-20 তে একসময় অনেক ভালো টি-20 খেলতো তারা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতছিল তারা। তো এখন তাদের অবস্থা খারাপ। তাও ওয়েস্ট ইন্ডিজও যদি থাকতো সেক্ষেত্রেও ফাইট হইতো। কিন্তু এই জায়গায় আসলে ফাইট করার মতো ভারতের খালি আমি আফগানিস্তানকে দেখতেছি। সত্যি কথা যেটা আফগানিস্তান ক্রিকেট এখন অনেক উন্নত হইতেছে। আফগানিস্তান সুপার ডুপার ফর্মে আছে। তারা রিসেন্টলি খুবই ভালো ক্রিকেট খেলতেছে। এটা মানতেই হবে। সো এখানে হারানোর মতো আসলে সত্যি কথা আমি কারো দেখতেছি না ভারতকে হারাবে। এই জায়গায় আসলে কোন ধরনের গুজামিল দিয়ে কথাবার্তা বইলা কোনো লাভ নাই। সো এশিয়া কাপ ২০২৫ এও সবচেয়ে ফেভারিট ভারত। ভারতই আসলে এশিয়া কাপ ২০২৫ এ কাপ নিয়ে নিতেছে। এখন পর্যন্ত পরিসংখ্যানে আমার এটাই মনে হইতেছে। এখন মাঠের খেলায় কতটুক দেখা যাবে, কতটুক বোঝা যাবে সেটা মাঠেই দেখা যাবে আসলে। এটা এভাবে বোঝা যাইতেছে না। যাই হোক আপনারা দেখতে থাকেন ভারত আসলে স্কোয়াডটা কিভাবে প্রকাশ করে। এখনো বিসিসিআই স্কোয়াডটা প্রকাশ করে নাই। সেটার জন্য সবাই অপেক্ষা করতেছি। স্কোয়াডটা প্রকাশ করে দিলেই কিন্তু আপনাদের সাথে আমি সেটা নিয়ে এনালাইজ করব এবং সেইটা প্রকাশ করব আমার ভিডিওর মাধ্যমে। অবশ্যই আমার চ্যানেলে প্রকাশ করব। সো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করেন। এশিয়া কাপের জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। আর ভারতের যে ঘরোয়া লিগগুলা হইতেছে সম্ভবত বিজয় হাজারে ট্রফি হইতেছে। সেটা আপনারা উপভোগ করতে থাকেন। সামনে এশিয়া কাপ। তখন রেগুলার আমার ভিডিও পাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা রেগুলার দেখবেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। চ্যানেলটা সাবস্ক্রাইব যদি এখন পর্যন্ত করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দেওয়ার কথা বলতে হবে। লাইক করে দেন ভিডিওটাতে। আল্লাহ হাফেজ।